সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যায় এবং একটি বাক্য দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। কারণ আমরা ইংরেজিতে বেশিরভাগ কথা বলতে পারলেও কিন্তু প্রশ্ন করতে পারি না। প্রশ্ন করাটা একটু ডিফিকাল্ট। সেজন্য আমরা আজকে শিখব ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে বাক্য তৈরি করতে হয়। একটি বাক্য দিয়ে, শুধু একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য কিভাবে তৈরি করতে হয় সেগুলো আজকে আমরা শিখবো। যেমন হি নোজ, সে জানে। হি ডাজেন্ট নো, সে জানে না। ডাজ হি নো, সে কি জানে। ডাজেন্ট হি নো, সে কি জানে না। হোয়াট ডাজ হি নো, সে কি জানে। হোয়াই ডাজেন্ট হি নো, সে কেন জানে না। বা হাউ ডাজ হি নো, সে কিভাবে জানে। এভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এবার এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও বাক্য তৈরি করতে পারেন। যেমন হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে। ইজেন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না। হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। হোয়াই ইজেন্ট হি গোয়িং, সে কেন যাচ্ছে না। বা হাউ হাউ ইজ হি গোয়িং, সে কিভাবে যাচ্ছে। মানে এভাবে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। এভাবে আসলে ইংলিশ শিখার সিক্রেটটা এখানে। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন প্রতিদিন, যেমন হি নো, সে জানে। হি ডাজেন্ট নো, সে জানে না। ডাজ হি নো, সে কি জানে। ডাজেন্ট হি নো, সে কি জানে না। হোয়াট ডাজ হি নো, সে কি জানে। হোয়াই ডাজেন্ট হি নো, সে কি কেন জানে না। মানে এভাবে যদি আপনি বাক্য তৈরি করেন এবং কি প্র্যাকটিস করেন, আপনি ইংরেজিতে ইজিলি কথা বলতে পারবেন। এটা হচ্ছে যে ইংলিশ শিখার একটি সিক্রেট। মানে এই বাক্য তৈরি করা এবং প্রশ্ন করার, কনভারসেশনের ক্ষেত্রে আমাদেরকে কিভাবে প্রশ্ন করতে হয়, এই প্রশ্নগুলো আপনি করতে পারেন। হ্যাঁ বোধক, না বোধক এবং WH ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, এটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। আসলে ইংলিশ ইজ নাথিং। ইংলিশটা হচ্ছে একবারে কিছুই না। ইংলিশ ইজ পিস অফ কেক। ইংলিশটা হচ্ছে পিস অফ কেক, একটা কেকের মতো, কেক পিসের মতো। তো যদি আপনারা এভাবে প্র্যাকটিস করেন ইংলিশটা, আপনারা ইজিলি ইংলিশ পারবেন। সো দ্যাটস অল টুডে, সি ইউ টুমরো।